আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব কাঁচা আমের জেলি। দেখতে যেমন সুন্দর, খেতেও একদম কেনা জেলির চেয়ে বেশি মজা। বানানো খুবই সহজ আর মাত্র 3টি উপকরণ লাগে। তো চলুন এই মজাদার রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। আর এই জেলিটি বানাতে কিন্তু কোনো প্রকার আগার আগার পাউডার, জেলোটিন এগুলো কিছুই লাগবে না। তো চলুন শুরু করি। যেহেতু কাঁচা আমের জেলি, কাঁচা আম তো আমাদের লাগবেই। তো আমি এখানে 2টো কাঁচা আম নিয়েছি। আর চেষ্টা করবেন আমগুলো যেন ফ্রেশ হয়। তো এবার এই আম দুটোকে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই আমগুলোকে ছেলার পরে আমি টুকরো টুকরো করে নেব। এই তো হয়ে গেছে। তো আমি এগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে সিদ্ধ করব। তো ধুয়ে দিয়ে দিলাম আমগুলো একটা প্যানে। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যেহেতু মাঝারি সাইজের 2টো আম, আমাদের 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি জাল করে নেব 15 মিনিট, মিডিয়াম টু লো আছে। তো ভিউয়ার্স, 15 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না। আর চুলার আঁচটাকে কিন্তু হাই করা যাবে না, তাহলে পানিগুলো শুকিয়ে যাবে। এমনভাবে জাল করতে হবে যেন 2 কাপ পরিমাণ পানি শুকিয়ে 1 কাপ বা 1 কাপের চেয়ে একটু বেশি থাকে। আর আমগুলো যেন সিদ্ধ হয় কিন্তু গলে না যায়। তো ভিউয়ার্স, একটু দেখে নেন, আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। তো এবার চুলাটাকে অফ করে দিচ্ছি আর এটাকে ছেঁকে নিব। এই তো ভিউয়ার্স, আমগুলোকে কিন্তু আমি একটা স্ট্রেনার ছেঁকে নিয়েছি, দেখেন। আর এই পানিটাই আমাদের প্রয়োজন জেলি তৈরির জন্য। তো এবার এই পানিটাকে আমি মেপে নেব, কারণ যতটুকু পরিমাণ পানি অতটুকু চিনি দিতে হবে। তো এখানে আমার 1 কাপ থেকে একটু বেশি পানি হয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি। তো যেহেতু সামান্য একটু পানি বেশি হয়েছে, 1 কাপ পরিমাণ চিনি দিলেই হবে। এবার আমি চুলাটাকে ধরিয়ে দিব। আর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই এই জেলিটা তৈরি করতে হবে। যদি খুব বেশি হাই হিটে এটা তৈরি করেন তাহলে জেলিটা ভালো হবে না আর একদম শুকিয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে বলক উঠিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে আমি নেড়েচেড়ে বলক উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের জেলি, এজন্য একটু ফুড কালার দিলে দেখতে খুবই ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন খুবই ভালো মানের ফুড কালার ব্যবহার করতে। আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। তো আমি সামান্য একটু দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি জাল করে নেব আরো 5-7 মিনিট। তো চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। অপেক্ষা করছি আমরা 5 থেকে 7 মিনিট। এই তো ভিউয়ার্স, প্রায় 5-7 মিনিট পরে আমাদের জেলিটা কিন্তু প্রায় রেডি। তো আমি এই জেলিটাকে একটু চেক করে দেখাচ্ছি এটা হয়েছে কিনা। তো চামচে একটু এভাবে নিয়ে নিলাম আর 2 আঙ্গুল দিয়ে দেখে নেব এটা এক তারের মতো হয়েছে কিনা। একদম তার তার হওয়া যাবে না, কিছুটা স্টিকি হলেই বুঝে নেব। তো ভিউয়ার্স, একটু ভিডিওতে দেখে বুঝে নেন। তো আঙ্গুল দিয়ে এভাবে দেখে নিলেই আমরা বুঝবো যে আমাদের জেলিটা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ লেবুর রস। লেবুর রস না থাকলে ভিনেগারও দেওয়া যাবে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুটা ঠান্ডা করে বয়মে ঢেলে নিব। তো ভিউয়ার্স, আমি এখানে একটা কাচের বয়ম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার জেলটাকে গরম অবস্থায় ঢেলে দেব। তো খুব বেশি গরম অবস্থায় না, কিছুটা ঠান্ডা করে ঢালতে হবে। এই তো আমি একটু ছেঁকে ঢেলে নিচ্ছি, যেন উপরে ফেনা ফেনা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এই তো ভিউয়ার্স, জেলিগুলো ঢালা হয়ে গেছে। তো এখন আমি এটাকে 6 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব। তো ভিউয়ার্স, 6 ঘন্টা পরে দেখেন আমাদের জেলটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমে গেছে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি প্রথমেই এটাকে কেটে দেখিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।